নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আজকে মকর সংক্রান্তি। আসলে সূর্য আজকে মকর রাশিতে প্রবেশ করে, আর এই দিনেই হয় ভগবানদের জাগরণ দিন, অর্থাৎ উত্তরায়ণ শুরু। তাই এই দিনটি হলো পবিত্র। উত্তরায়ণ শুরু অর্থাৎ ভগবানদের জাগরণ, কথাটার অর্থ হলো আমাদের যেরকম সকাল থেকে রাতে হয়, রাত হলে আমরা কি করি, দরজা বন্ধ করে দিই। আবার আমাদের 12 ঘন্টা পরেই আমাদের দিন চলে আসে। 24 ঘন্টার মধ্যে আমাদের একটা দিন পরিপূর্ণ হয়। সেই রকম আমাদের 1 বছর ভগবানের একদিন। তাই আজকে ভগবানদের মানে রাত শেষ হয়ে দিন শুরু হলো, রাত শেষ হয়ে দিন শুরু হলো। তাই আজকে আমরা যেমন সকালে রাতের বেলায় দরজা আটকাই, আর সকালবেলা আমরা প্রথমেই দরজা খুলে নিজেরা বাইরে আসি। তাই ভগবানরাও আজকে তাদের সকাল হয়েছে, তাই তারাও আজকে তাদের দ্বার খুলেছে। তাই এই দিনটিকে একটা পবিত্র দিন বলে মনে করা হয়। এই দিনে পুজো পাঠ এবং যজ্ঞ, দান, যে কোনো পুণ্য কাজ আজকের দিনে সেটা করলে তার মূল্যটা, লাভটা অধিক পাওয়া যায়। কারণ দেবতারা আজকে তাদের জাগরণ, তারা দরজা খুলে, আজকে তারা ঘুম থেকে উঠে দরজা খুলেছে, তাদের দ্বার খোলা, তাই বলা হয়। তাই আজকের দিনে যে কোনো শুভ কাজ করা অতি মঙ্গল এবং তার লাভ অধিক পাওয়া যায়। বিশেষ করে মকর সংক্রান্তির দিন দানের গুরুত্ব সবচাইতে বেশি। যে কোনো কিছু দান, নারকেল দান, তিল গুড় দান, যে কোনো বিষয় যার যেমন ইচ্ছা দান, এই দানের গুরুত্বটা সবচাইতে বেশি, সবচাইতে বেশি লাভ পাওয়া যায়। তাই এই উত্তরায়ণ এতটাই শুভ যে পিতামহ ভীষ্ম তিনি যখন শরশয্যায় তীরে তীরে বিদ্ধ হয়ে তিনি যখন কুরুক্ষেত্রের সেই ময়দানে তিনি ওইভাবে শুয়েছিলেন, কিন্তু এত কষ্ট হচ্ছিল তারপরেও তিনি উত্তরায়ণের জন্য অপেক্ষা করছিলেন, কারণ তার ইচ্ছা মৃত্যু ছিল। তিনি ইচ্ছা করলে ওই কষ্ট ভোগ না করে তিনি তখনই মরতে পারতেন, তার প্রাণ তখনই তিনি ত্যাগ করতে পারতেন, কিন্তু তিনি করেননি। কারণ উত্তরায়ণ আসতে মাত্র 2-1 দিন দেরি ছিল। তাই তিনি অত তীরের মধ্যে, তীরের শরশয্যায় তিনি শুয়েও উত্তরায়ণের অপেক্ষা করছিলেন যে কখন দেবতারা এখন ঘুমাচ্ছে, এই সময় আমি আমার মৃত্যু প্রাণ ত্যাগ করব না। যখন উত্তরায়ণ আসবে, দেবতারা দ্বার খুলে দাঁড়াবে, সেই সময় আমি প্রাণ ত্যাগ করব। তাই পিতামহ ভীষ্ম তিনিও উত্তরায়ণের অপেক্ষা করছিলেন। তাই এইটাই এতটা শুভ একটা দিন। এবার আমি বলছি যে এই যে গঙ্গাসাগর মেলা যে শুরু হয়েছে, বা আজকের যে ভোরবেলা প্রত্যেকে সাধু সন্ত নানা রকম সমস্ত জ্ঞানী পুরুষ পণ্ডিত এবং সাধারণ মানুষও তারা একটু পুণ্য লাভ করার জন্য তারা গঙ্গাসাগর মেলায় যে ভিড় হয়ে থাকে, লাখো লাখো লোকের সমাগম, এবং প্রত্যেকের মনেরই একটা আশা যে এই জলে ডুব দিলে আজকে আমাদের সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হয়ে যাব। তাই এটার কারণ কি? আসলে এই কপিল মুনি তিনি কে ছিলেন আগে সেটাই জেনে নিতে হবে। দেহতী আর কর্দম ঋষির এদের দুজনের পুত্র ছিল কপিল,
আর এই কপিল মুনি তিনি হলেন সাক্ষাৎ ভগবান নারায়ণ। তিনি নিজে তাদের ঘরে পুত্র হয়ে জন্মাবেন বলে তাদেরকে কথা দিয়েছিলেন। কারণ তারা তপস এই কর্দম মুনি তিনি আগের জন্মে তিনি তপস্যা করেছিলেন, এবং তপস্যা করার পর যখন ভগবান বিষ্ণু প্রসন্ন হয় তার তপস্যায়, তখন তাকে এসে বলে যে তুমি এত কঠোর তপস্যা করছো কী কারণে, কী চাও? তখন ওই কর্দম মুনি আগের জন্মে তিনি তখন তপস্যা করার পর ভগবানকে বলেছিল যে আমার যতটা আপনার প্রতি মন, আপনার প্রতি আমার যতটা ভক্তি, যতটা মন, আমি এমন একজনকে বিয়ে করতে চাই যাতে আমার থেকেও তার বেশি আপনাকে পাওয়ার ইচ্ছা, বা আপনাকে, আপনার প্রতি ভক্তি বেশি, আমি সেই রকম কন্যার সঙ্গে বিয়ে করতে চাই। ভগবান একটু হেসেই দিয়েছিল যে এতটা কঠোর তপস্যা করেছে, তার থেকেও ভক্তি, তার যতটা ভক্তি তার থেকেও বেশি ভক্তি ভগবান বিষ্ণুর উপর, সেই রকম কন্যার সঙ্গে বিয়ে যাতে হয় তার জন্য এত কঠোর তপস্যা। ভগবান তাকে তথাস্তু বলে, বলে যে তোমার তাই হবে। তাই পরের জন্মে যখন কর্দম মুনি তিনি জন্মগ্রহণ করেন, আর ভগবান তখন তাদেরকে কথা দিয়েছিল যে আমি তোমার ঘরে জন্ম নেব, তোমাদের পুত্র হয়ে আমি জন্ম নেব। তখন কর্দম মুনির সঙ্গে দেহুতি মাতার বিয়ে হয়। এই দেহুতি মাতা আর কর্দম মুনির বিয়ের পর তাদের 9 জন কন্যা হয়। 9 জন কন্যা হওয়ার পর কর্দম মুনি তিনি ভুলেই গিয়েছিলেন যে ভগবান তাদের ঘরে জন্ম নেবেন, তিনি তপস্যায় যাচ্ছিলেন। কিন্তু তখন দেহুতি বলে যে 9 জন কন্যাকে না বিয়ে দিয়ে আপনি কি করে তপস্যায় যাচ্ছেন? আর তখন 9 কন্যাকে বিয়ে দেয়। বিয়ে দিয়ে তখন তার মনে পড়ে যে আমাদের ঘরে তো পুত্র হয়ে ভগবান জন্ম নেবে বলেছে, কিন্তু তারপরে তাদের যে একটা পুত্র সন্তান হয় তিনি হলেন কপিল, এবং কপিল ভগবান, স্বয়ং ভগবান তিনি কপিল নাম নিয়ে এবং তাদের ঘরে দেহুতি আর কর্দম মুনির ঘরে তিনি জন্ম নেন। এবং তারপর ওই কর্দম মুনি তিনি তপস্যায় চলে যান, কিন্তু ওই পুত্রকে দেহুতি মাতাই কাছেই তিনি ছিলেন, কিন্তু দেহুতি মাতাকে শেষে ওই কপিল তার মাকে উপদেশ দেয়, এবং অনেক বিষয় নিয়ে দেহুতি মাতার প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর দিয়ে মাকে জ্ঞান দান করে তারপর কপিল মুনি যখন তিনি এই তপস্যার জন্য তিনিও বেরিয়ে পড়েন, এবং গঙ্গা সাগর যেখানে যেখানে গঙ্গা সাগরের সঙ্গে মিলিত হয় সেইখানে তিনি কুটির বানিয়ে তিনি তপস্যা করছিলেন। আর এই তপস্যা করার সময় যা যে সাগর বংশের 60,000 পুত্রকে তিনি অভিশাপ দিয়েছিলেন, এবং অভিশাপে তারা কী হয়েছিল, ভস্ম হয়ে গিয়েছিল। আর এই তাদের মুক্তির জন্য যখন জিজ্ঞাসা করা হয় যে এদের এই যে স্তূপাকার ছাই পড়ে আছে, সাগর বংশের 60,000 পুত্র, তাই এই পুত্রদের তো মুক্তি হয়নি, এরা কিছুতেই উদ্ধারও হচ্ছে না, কোনো কিছু হচ্ছিল না, ওইভাবে ছাই হয়ে পড়েছিল, তাই এদের কি করে মুক্তি হবে? তখন কপিল মুনি বলেছিল যদি গঙ্গা হলো স্বর্গে আছে, তাকে যদি পৃথিবীতে আনতে পারো তোমাদের বংশের দ্বারায়, যদি কেউ পৃথিবীতে আনতে পারে, আর সেই গঙ্গা জল যদি ওই ছায়ের উপর দিয়ে যখন যাবে তখন এদের মুক্তি হবে, তার আগে হবে না। তখন ওই সাগর বংশেরই প্রজন্ম ভগীরথ। ভগীরথ তিনি যখন দেখে যে তার ভাইরা সমস্ত সবাই ছাই হয়ে ওই পড়ে আছে, তাদের কোনো মুক্তি হয়নি, তখন তিনি গঙ্গাকে আনার জন্য শিবের তপস্যা করতে থাকে,
এবং শিবের তপস্যা করে, অনেক তপস্যা অনেক কিছু করার পর গঙ্গা রাজি হয় পৃথিবীতে আসতে। কিন্তু গঙ্গার ওই প্রবল ধার, প্রথমে মাটিতে যদি সেই প্রবল ধার পড়ে তাহলে পৃথিবী টলে উঠবে, কিন্তু সেই ধারকে বহন করবে কে? তখন ভগবান শিব তার জটার মধ্যে গঙ্গার সেই ধারকে পড়ে, আর শিব জটার মধ্যে গঙ্গাকে বেঁধে ফেলে। এখানেও একটা পৌরাণিক কাহিনী আছে যে শিব প্রথমে আসলে গঙ্গা ভগবানের চরণামৃত, ভগবানের যে ভগবান বিষ্ণুর যে চরণ ধোয়ানো জল, সেটা ব্রহ্মার কমণ্ডলে রেখেছিল, আর সেইটাই হলো গঙ্গা। আর সেই গঙ্গা ভগবানের চরণামৃত ভগবান শিব তিনি প্রথমে মস্তকে ধারণ করেছে। এবং এখানে দুটো বিষয় আছে। গঙ্গাকে পৃথিবীতে আনার জন্য ভগীরথের এতটা তপস্যা, এতটা কাঠখড় পোড়াতে হয়েছে, তাই ভগবান শিব সেই সময় গঙ্গাকে তার জটাতে আটকে ফেলে। কিছুতেই তাকে জটার আটকানোর থেকে, বাঁধনের থেকে গঙ্গা বেরোতে পারছিল না। বলছে যদি কথা দাও, যে সমস্ত দেবতাকে শিব ডেকেছিল যে গঙ্গাকে পৃথিবীতে আনার জন্য এতটা তপস্যা করতে হয়, তাই যদি এই রকম তপস্যা করার পরও ভগবান যদি তার ডাকে না সাড়া দেয়, তাহলে আগত কলিযুগের মানুষ তারা ভগবানকে ডাকার মতো তাদের সময় হবে না। এত পরিশ্রম করার পরও যদি পৃথিবীতে আসতে গঙ্গা অস্বীকার করছিল, আসতে চাচ্ছিল না। কিন্তু ভগবান শিব যখন তাকে জটায় আটকায়, তখন ভগবান শিব সমস্ত দেবতাকে ডাকে। আসলে দেবতা কিন্তু আলাদা, আর ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এদের তিনজনের স্থান কিন্তু আলাদা। এরা ভগবান আর এরা দেবতা। তাই দেবতাদেরকে যদি এতটা পরিশ্রম করেও তারা তাদেরকে সাড়ায় যদি ডাকা সাড়া না দেয় এত ডাকেও, তাহলে আগত কলিযুগের মানুষ দেবতাকে কি করে তারা সন্তুষ্ট করবে? ভগীরথের যদি এতটা তার কষ্ট হয়, তাই ভগবান শিব গঙ্গাকে জটায় আটকে রাখে এবং প্রত্যেক দেবতাকে বলে যে তোমাদের সহজ হতে হবে, ভক্তের ডাকে যে কোনো একটা বিষয় নিয়ে তোমাদের সহজ হতে হবে। তখন ওই সূর্যদেব বলে যে আমাকে একটু জলদান করলেই আমি তার প্রতি সন্তুষ্ট থাকব। বলে ঠিক আছে। এবং যখন নাকি গঙ্গাকে বলে, গঙ্গা তখন বলে যে যে তোমাকে আমি ছাড়বো, তোমার ধার আমি ছাড়বো জটার থেকে, কিন্তু তার আগে তুমি বলো যে তুমি এত কঠিন থাকবে না, তুমি সহজ হবে। কি সহজ হবে আমাকে বলো। তখন গঙ্গা ভগবান ভোলানাথকে কথা দেয় যে আমার থেকে 100 যোজন দূরে যদি কেউ থাকে, সে যদি খালি গঙ্গা গঙ্গা বলে, তাহলেই তার গঙ্গায় স্নান করলে যে পুণ্য, আর সে 100 যোজন দূরের থেকেও যদি গঙ্গা বলে, তাহলেও তার একই পুণ্য হবে। তখন ভগবান তার একটা ধারা, গঙ্গার সম্পূর্ণ ধারা পৃথিবী বহন করতে পারবে না, একটা ধারা ভগবান শিব তার জটার থেকে, বাঁধন থেকে খুলে দেয়, আর গঙ্গা পৃথিবীর মধ্যে দিয়ে এই বয়ে চলে যায়। তাই প্রত্যেকটা দেবতাই এইরকম করে সহজ ভগবান শিবের কাছে তারা বলে যে প্রত্যেকেই সহজ, কিভাবে সহজ হয়েছে, যে আগত কলিযুগের মানুষ যাতে সহজেই তোমাদেরকে লাভ করতে পারে, তোমরা যাতে সাড়া দাও, সেই জন্য এই একটা কারণ আছে। এরপরে যখন গঙ্গা ওই প্রভাবিত হতে হতে ওই কপিল মুনির কুটিরের পেছনের যে 60,000 পুত্রের ছাই পড়েছিল, সেই ছাইয়ের উপর দিয়ে যখন জল যায়, তারা কি হয়, তারা মুক্তি পায়।
মুক্তি পেয়ে 60,000 পুত্র, সাগর বংশের 60,000 পুত্র তারা স্বর্গ লাভ করে। আর তার থেকেই এই জায়গাটা হয় যে এই তিথিতে গঙ্গা সাগরে, যেখানে গঙ্গা সাগরের সঙ্গে মিলিত হয়েছে, গঙ্গা সাগরের মানে সঙ্গম স্থানটায় যদি কেউ ডুব দেয়, স্নান করে, এবং সেই তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। তাই এই গঙ্গা সাগরে স্নান করার পবিত্রতা একটা আলাদা, যার জন্য কথায় বলে সপ্তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কারণ সপ্তীর্থে বারবার স্নান করেও যে পুণ্য লাভ করা যায়, কিন্তু গঙ্গাসাগরের জলে যদি একবার ডুব দেওয়া যায় তাহলে সমস্ত তীর্থ বারবার ঘুরেও যে পুণ্য, গঙ্গাসাগরে একবারেই তার থেকে বেশি পুণ্য হয়। সেই জন্যই গঙ্গাসাগর একটা আলাদাই পবিত্র স্থান। এইবার বলছি যে এই সাগর বংশের 60,000 পুত্র কেন ভস্ম হয়ে পড়েছিল। আসলে এই সাগর বংশের রাজা তিনি অশ্বমেধ যজ্ঞ করছিলেন। শাস্ত্রে বলা আছে 100 বার যদি কেউ অশ্বমেধ যজ্ঞ করে তাহলে ইন্দ্রের স্থান সে পেয়ে যায়। কিন্তু এই সাগর রাজা বারবার অশ্বমেধ যজ্ঞ করছিল, আর অশ্বমেধ যজ্ঞে যাতে 100 বার অশ্বমেধ যজ্ঞ তার পূর্ণ না হয়, তার জন্য ইন্দ্র এদিকে ভয়ভীত হয়ে যায় তার আসন নিয়ে, যে এ তো 100 বার অশ্বমেধ যজ্ঞ করে ফেলছে, তাহলে আমার জায়গাটা তো তার হয়ে যাবে, তাই তাকে 100 বার পুণ্য করানো যাবে না, তাই অশ্বমেধ যজ্ঞটাকে নষ্ট করতে হবে, তাহলে 100 বার হবে না, সে ইন্দ্রও হতে পারবে না। তাই ওই সাগর রাজা যখন অশ্বমেধ যজ্ঞে ঘোড়া ছেড়ে দিয়েছিল, সেই ঘোড়া ইন্দ্র চুরি করে। ইন্দ্র সেই ঘোড়া চুরি করে নেয়। ইন্দ্র সেই ঘোড়া চুরি করে কি করে, ইন্দ্র চুরি করে নিজের কোনোখানে যে লুকিয়ে রাখবে তা করেনি। কপিল মুনি তিনি ধ্যানে মগ্ন ছিলেন, তাই কপিল মুনি ছোট্ট একটা কুটিরে তিনি ধ্যান করছিলেন, আর ইন্দ্র কি করে সেই ঘোড়াটাকে চুরি করে কপিল মুনির যে কুটিরের পেছনে ঘোড়াটাকে বেঁধে রাখে। যখন ওই সাগর রাজা অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার প্রয়োজন হয়, কিন্তু ঘোড়া আর ফিরে আসে না। এখন ঘোড়ার খোঁজ করার জন্য তার 4 পুত্র 60,000 পুত্রকে প্রথমে তিনি এই কিছু কিছু পুত্রকে একবারে, মানে 10 জন 12 জন এইরকম পুত্রকে তিনি বারবার ঘোড়া খুঁজতে পাঠাচ্ছিলেন, কিন্তু যাকেই পাঠায় সে আর ফিরে আসে না। তার খোঁজ করার জন্য, ঘোড়ার খোঁজ করার জন্য তিনি আবারও লোক পাঠাচ্ছিলেন, কিন্তু সেও ফিরে আসে না। এই রকম করে তাদের বংশের 60,000 পুত্র, তারা কেউ ফিরে আসে না। যখন কিন্তু প্রত্যেকেই কপিল মুনির আশ্রমের পেছনে ঘোড়াকে বাধা দেখে কপিল মুনিকে যখন তার পুত্ররা জিজ্ঞাসা করে যে আমাদের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া আপনি কেন বেঁধে রেখেছেন, কপিল মুনি প্রথমে তিনি ধ্যানে মগ্ন ছিলেন, কিন্তু তিনি যেই এই কথা শুনে চোখ খুলে তাকিয়েছেন এবং তার চোখ থেকে এমন অগ্নি প্রজ্বলিত হয়েছে, সেই অগ্নির দ্বারায় সাগর বংশের পুত্ররা ছাই হয়ে যায়, ভস্ম। এবং কপিল মুনির যে কুটিরের পেছনে, মানে তার কুটিরের থেকেও উঁচু ছায়ের স্তূপাকার হয়ে থাকে। কিন্তু সবাই যখন সেই সাগর বংশের 60,000 পুত্র ওই ছায়ে স্তূপ হয়ে থাকে, কিন্তু সেই প্রজন্মেই যখন ভগীরথ জন্ম নেয়, এবং ভগীরথ জন্ম নিয়ে যখন সাগর রাজা সেখানে যায় এবং জিজ্ঞাসা করে, ভগীরথ যখন সেই প্রজন্মেরই ভগীরথ জন্ম নেয়, ভগীরথ গিয়ে যখন জিজ্ঞাসা করে যে এত ছাই কিসের, তখন কপিল মুনি বলে যে ইন্দ্র ঘোড়া চুরি করেছে, আর সেই ঘোড়া আমার নামে দোষ দিয়েছে, আমি নাকি চুরি করেছি,
তাই আমার এই ধ্যান থেকে আমি যেই তাকিয়েছি তারা ভস্ম হয়ে গেছে। বলে তাহলে এদের মুক্তির উপায়? এদের তো মুক্তি হয়নি, কে তাহলে এরা কি করে মুক্তি হবে? তখন ওই কপিল মুনি বলে যে যদি গঙ্গাকে পৃথিবীতে আনতে পারো তাহলে সেই গঙ্গা জল যখন এখান দিয়ে বয়ে যাবে ওই ছায়ের উপর দিয়ে এরা প্রত্যেকে মুক্তি পেয়ে যাবে। তাই ভগীরথ তখন গঙ্গাকে পৃথিবীতে আনার জন্য তিনি শিবের তপস্যা করেন এবং তারপর থেকে তিনি অনেক তপস্যা করে তারপর গঙ্গা পৃথিবীতে আসতে রাজি হয় এবং গঙ্গা পৃথিবীতে আসে এবং ওই ছায়ের উপর দিয়ে যখন চলে যায় তখন সেই সাগর রাজার ৬০,০০০ পুত্র তারা প্রত্যেকে স্বর্গ প্রাপ্তি হয়, প্রত্যেকে স্বর্গে স্থান পায়। আর এই থেকেই এই নিয়ম যে এই আজকের দিনে কপিল মুনির যেখানে গঙ্গা সাগর মিলিত হয়েছে সেই জায়গায় যদি ডুব দিয়ে বা স্নান করা যায় সেটা হলো সমস্ত পাপ ধুয়ে যায়। এটাই শাস্ত্রমতে এই প্রবাদ বা এটা বলা হয়। তাই এই পবিত্র দিনে গঙ্গা সাগরের মিলিত সঙ্গমস্থলে যদি স্নান করা যায় তাহলে সমস্ত আমাদের জেনে বুঝে না বুঝে কতই না পাপ হয়ে যায়, সমস্ত পাপ থেকে মানুষ মুক্তি পেয়ে যায়। তাই এই দিনটিতে এই গঙ্গাসাগর এই কপিল মুনির আশ্রমে সামনে যে গঙ্গাসাগরে মিলিত সঙ্গমস্থল সেখানে এই পবিত্র দিনে স্নান করা প্রচণ্ড পরিমাণে পুণ্য লাভ করা হয়। আর এই পুণ্য লাভ করার আশায় দেশ বিদেশ কত জায়গার থেকে সমস্ত মানুষের সমাগম ওই গঙ্গাসাগর স্থানে উপস্থিত সমস্ত মানুষেরা হয় একটু পুণ্য লাভ করার আশায়। আর এই রকম শীতকে উপেক্ষা করে প্রত্যেকে ওই পুণ্য লাভের আশায় এবং নিজেদের সমস্ত পাপ নষ্ট করার জন্য এই গঙ্গাসাগরে স্নানের নিয়ম আছে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।